এই যে শিক্ষার্থী বন্ধুরা, আজ পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ১ অনুশীলনী ১-এর ৩ দাগের সমাধান তোমাদের সহজভাবেই বুঝিয়ে দেব। আজকের এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তো অবশ্যই এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তো ৩ দাগ, সহজ পদ্ধতিতে গুণ করো। সহজ পদ্ধতিতে গুণ কেমন হতে পারে বন্ধুরা? যদি কোনো সংখ্যার সাথে ১ গুণ হয় তাহলেই তো সেটা সহজ পদ্ধতিতে গুণ। ধরো 498 সাথে ১ গুণ হলো, উত্তর হবে 498। যে কোনো সংখ্যার সাথে ১ গুণ হলে তো উত্তর সেই একই সংখ্যা পাওয়া যায়। তাহলে এর থেকে সহজ আর কি হতে পারে? না, এর থেকে সহজ পদ্ধতি আর হতে পারে না। যদি কোনো সংখ্যার সাথে ১ ১০ গুণ করলে এখানে একটি শূন্য বেড়ে যাবে, ১০০ গুণ করলে এখানে আরেকটি শূন্য বেড়ে যাবে, ১০০০ গুণ করলে এখানে আরেকটি শূন্য বেড়ে যাবে, মানে একের পিছনে যত শূন্য বাড়বে গুণফলে ততগুলো শূন্য থাকবে, তাই না? প্রথমে 498কে 498 এখানে বসিয়ে দিলাম, তারপরে একের পিছনে যতগুলো শূন্য গুণফলে ততগুলো শূন্য বসে গেল। এটাই তো, এর থেকে সহজ আর হতে পারে না। ঠিক তেমনভাবেই এই গুণগুলো করতে হবে। তো এগুলো দুইটি সংখ্যার যোগফল অথবা বিয়োগফল রূপে প্রকাশ করে তারপরে সেগুলোকে গুণ করতে হয়। তো সেটা দেখো, আমি একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে তারপরে এগুলো বুঝিয়ে দিচ্ছি। ধরো 101 গুণ 4, এটাকে সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করতে হবে দেখো। 100 আর 1-এর এটার যোগফল রূপে প্রকাশ করতে হবে সহজে। 100 যোগ 1 গুণ 4, 4 একবারের সাথে গুণ হবে, 4 একবারের সাথে গুণ হবে। 4 অক্ষে 4, দুটো শূন্য, 4 অক্ষে 4, এই যোগটা এখানে বসে গেল, সমান 404। এমনভাবে গুণ করতে হবে। যে কোনো একটি সংখ্যাকে দুইটি সংখ্যার যোগফল রূপে প্রকাশ করতে হবে, এমন সংখ্যা দ্বারা প্রকাশ করতে হবে যেখানে 1 অথবা 1-এর পিছনে শূন্য থাকবে, তাছাড়া আর কিছু থাকবে না। এমন সংখ্যা দিয়ে দুইটি সংখ্যার যোগফল হিসেবে প্রকাশ করতে হবে, তাহলেই তো সেটি সহজ পদ্ধতি হয়ে যাবে। এমন হিসেবে সহজে গুণ করা যায়, কোনো নামতা পড়া লাগবে না। আর যদি তোমরা নামতা পড়ে করতে চাও, সেটা যদি তোমাদের কাছে সহজ হয়, যেমন 999 গুণ 45, 45-এর ঘরের নামতা পড়ো 999 পর্যন্ত, অথবা 999-এর ঘরের নামতা পড়ো 45 ঘর পর্যন্ত, তাহলে তোমরা এখানে একবারে উত্তর পেয়ে যাবে। অথবা আলাদাভাবে গুণ করে তোমরা এখানে উত্তর বের করতে পারো, কিন্তু 3 দাগের নিয়ম হলো এটা। তো আমরা এইভাবেই করব, এখানে যোগ অথবা বিয়োগ করে আমাদের এই সংখ্যাটি বের করতে হবে। তো দেখো এখানে কিভাবে করি। 999 এমন দুইটি সংখ্যা যোগ অথবা বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে যার যোগ অথবা বিয়োগফল 999 হবে। যেমন 1000 থেকে 1 বিয়োগ করলে 999 হয়, গুণ 45। এবার 45 একবার 1000-এর সাথে গুণ হবে, 45 একবার 1-এর সাথে গুণ হবে। 45 1000-এর সাথে গুণ হলে কেমন হবে? 45 অক্ষে 45, তারপরে শূন্যগুলো বসে যাবে। এগুলো কিন্তু আমরা 2 দাগে শিখে এসেছি যে সংখ্যা শেষে শূন্য থাকলে কিভাবে গুণ করতে হয়। তারপরে 45 অক্ষে 45, 5 আর কত হলে 10 হয়? 5 হলে হাতে 1, 4 আর 1 5, 5 আর কত হলে 10 হয়? 5 হলে হাতে 1, 1 আর কত হলে 10 হয়? 9 হলে হাতে 1, 1 আর কত হলে 5 হয়? 4 হলে এই 4 বসে গেল। বিয়োগ আর যোগ তোমরা শিখে এসেছো 4 বছর ধরে, এখন পঞ্চম শ্রেণী, এখন যোগ বিয়োগ কিভাবে হয় সেটা আমি বলছি না। দেখো এবার 2 দাগ, 990। দেখো 1000-এর সাথে যদি 10 বিয়োগ করি তাহলে কিন্তু 990 পেয়ে যাব, গুণ 60। একই নিয়ম, 60 একবারের সাথে গুণ হবে, এর সাথে যদি 60 গুণ হয়, দেখো শূন্যগুলো বাদ দিলাম, 6 অক্ষে 6, আর যতগুলো শূন্য আছে ততগুলো শূন্য বসিয়ে দিলাম, 1 2 3 4, 1 2 3 4, বিয়োগ 6 অক্ষে 6, 1 2, দুটো শূন্য, বিয়োগ করলে উত্তর কি বেরোবে? 0 0 0 0 0 0। 6 আর কত হলে 10 হয়? 4 হলে হাতে 1, 1 আর কত হলে 10 হয়? 9 হলে হাতে 1, 1 আর কত হলে 6 হয়? 5 হলে। এটাই উত্তর হয়ে গেল। ঠিক এমনই সহজ, তোমরা এরপরে ভিডিও দেখতে পারো অথবা
নিজেরা খাতায় করতে পারো নিজে নিজে, নাও দেখলেও চলবে এরপরে ভিডিও, তবে দেখলে ভালো হয়, তোমরা নিজেরা বুঝতে পারবে আরও বেশি। তো দেখো সমান, এটাও দুইটি সংখ্যার যোগফল রূপে অথবা বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। 1000-এর সাথে 10 বিয়োগ বা 1000 থেকে 10 বিয়োগ গুণ 360। 360 একবার 1000-এর সাথে গুণ হবে, 1000 গুণ 360, এই বিয়োগ 360 একবার 10-এর সাথে গুণ হবে, 10 গুণ 360। ঠিক এমনভাবে আমি এখানে করে দিয়েছি। 60 একবার 1000-এর সাথে গুণ হয়েছে, 60 একবার 10-এর সাথে গুণ হয়েছে, এটা তোমাদের জানা দরকার, সেজন্য এই 3 দাগে আমি এটা করে দিলাম। তো গুণ করলে কত হবে? 36, 1 2 3 4, 1 2 3 4, বিয়োগ 36 36, দুটো শূন্য, 1 2 1 2, দুটো শূন্য, 6 আর কত হলে 10 হয়, 4 হলে হাতে 1, 3 আর 1 4, 4 আর কত হলে 10 হয়, 6 হলে হাতে 1, 1 আর কত হলে 6 হয়, 5 হলে 3 বসে গেল, এটাই উত্তর। এবার দেখো 4 দাগ, 9900 গুণ 400। দেখো 10,000 থেকে যদি 100 বাদ দিই তাহলে তো 9900 পেয়ে যাব, গুণ 400। 400 একবারের সাথে গুণ হবে 400-কে 400 বা 4 অক্ষে 4, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, বিয়োগ 4 অক্ষে 4, 1 2 3 4, 1 2 3 4, শূন্যের গুণ সহজ, বিয়োগ করতে হবে 1 2 3 4, 1 2 3 4, চারটে শূন্য বসে যাবে, কারণ শূন্য দ্বারা শূন্যকে বিয়োগ করলে শূন্যই পাওয়া যায়। 4 আর কত হলে 10 হয়, 6 হলে হাতে 1, 1 আর কত হলে 10 হয়, 9 হলে হাতে 1, 1 আর কত হলে 4 হয়, 3 হলে। তো এটাই উত্তর 4 দাগের। এবার 5 দাগ, দেখো 101 গুণ 23, 100-র সাথে 1 যোগ করলে কিন্তু 101 পাওয়া যায়। আমি কিন্তু দেখো 100 আর 1, একের পিছনে শূন্য থাকছে আর শুধু 1 এমন সংখ্যা দ্বারাই কিন্তু যোগ বিয়োগ করছি, তোমাদেরও এমন সংখ্যা দ্বারাই করতে হবে যাতে মুখে মুখে করা যায় সব কিছু। 100 যোগ 1 গুণ 23 সমান 23 আর 100 গুণ করলে হয় 23 আর এই দুটো শূন্য যোগ 23, এই যে 23 আর এই 23 যোগ করলে এটাই পাওয়া যাবে 2323। আর এই 6 দাগ, 110 গুণ 290, 100-র সাথে 10 যোগ করতে হবে, 100 যোগ 10 গুণ 290, 290 একবার 100-র সাথে গুণ হবে, 290 একবার 10-এর সাথে হবে, তো তাহলে 29-কে 29, শূন্য কয়টি 1 2 3, 3টি শূন্য, তাহলে 29-কে 29, এই যোগ এখানে বসে যাবে, 29 1 2, দুইটি শূন্য, যোগ করতে হবে একটি দুটি একটি দুটি, এই 9 আর এই 0 9, 9 আর 2 11, 1 হাতে 1, 2 আর 1 3, 31,900, 6 দাগের উত্তর। তো ঠিক এমন সহজেই করতে হবে অঙ্কগুলো। এবার দেখো 7 দাগ, 1001 গুণ 78, তাহলে 1000-এর সাথে 1 যোগ করলে তো 1001 পাওয়া যায়, গুণ 78, 78-কে 78, 1 2 3 যোগ 78-কে 78, এই যোগটি এখানে বসিয়ে দিলাম, হয়ে গেল। 8 শূন্য যোগ করলে 8 হয়, 7 শূন্য যোগ করলে 7 হয়, 0 8, এই 7 হয়ে গেল 78,78। 1010 গুণ 560, দেখো 1010 গুণ 560, এটা আবার পাতানো হয়ে গেছে, কিন্তু সমস্যা নেই, আমি এটা আলাদাভাবে বুঝাচ্ছি। 1010, 1000 যোগ 10 গুণ 560, এই 1000-এর সাথে একবার 560-এর গুণ হবে, যোগ
10-এর সাথে একবার 560-এর গুণ হবে। তাহলে 56কে 56 আর এই 4টে শূন্য, 56কে 56 2টি শূন্য যোগ করলে কত হবে? 1 2 3 4, 1 2 3 4। আমি কেন গুনছি? কেননা এগুলো শূন্যর সাথে এগুলো যোগ করলে এগুলোই বসে যায়। 2 শূন্য 6 5 6 5, 5,65,600। আর 9 দাগ দেখো, 1100 গুণ 900, 1000-এর সাথে 100 যোগ করলে কিন্তু 1100 পাওয়া যাবে, গুণ 900 সমান 9 9 1 2 3 4 5, 1 2 3 4 5 যোগ 9 9 1 2 3 4, 4টে শূন্য, 1টা 2টো 3টে 4টে, 9 1 2 3 4 9 আর শূন্য যোগ করলে 9 হয়, আর এই 9 বসে গেল। 9,90,000 এলো 9 দাগের উত্তর। যদি 3 দাগ বুঝতে তোমাদের অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের কমেন্টের উত্তর ভিডিও আকারে অথবা কমেন্টে দিয়ে দেব। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা।